প্রবীরবাবু দীপাকে বলে, বড় বৌমা তোমাকে ছাড়া আমরা অসম্পূর্ণ। আর প্রবীরবাবুর এই কথা শুনে দীপার চোখে জল চলে আসে। এরপর প্রবীরবাবু বলে, বড় বৌমা, ঠাকুর তোমাকে আবার ফিরিয়ে দিল, এবার আমরা তোমাকে বাড়ি নিয়ে যাবই। একটু পরে ওখানে কিছু মিডিয়ার লোক চলে আসে। আর মিডিয়ার লোক সূর্যকে জিজ্ঞেস করে বলে যে আপনি কিভাবে এই ভিনেম বিনাশের ঔষধটা তৈরি করেছিলেন স্যার, একটু বলবেন? সূর্য বলে, মিডিয়ার সামনে আমি কিছু বলতে পারবো না এখন, শুধু সরি বলে চলে যায়। আমি সরি। এরপর দীপার কাছে যায়। প্রবীরবাবু বলে, সূর্য, ওকে বাড়ি নিয়ে যাও, ওর তো খুব যত্নের দরকার, ওর তোকে বাঁচিয়েছে, ও লাবণ্য দিদিভাইকে বাঁচিয়েছে, ওকে আমাদের বাড়িতে নিয়ে যাই। এরপর সূর্য বলে, আমরা আমাদের বাড়িতে কেন? তখন রূপা বলে, আসলে ওনার তো কোনো তেমন কেউ নেই যে ওনাকে খেয়াল রাখবে, ওনাকে যত্ন করবে। সোনাও বলে, হ্যাঁ বাবা। এরপর অবিনাশও বলে, হ্যাঁ ঠিক, ওনার তো তিন কুলে কেউ নেই যে ওনাকে দেখভাল করবে। দীপা মনে মনে বলে, আপনি আমাকে রাজপুত্র হয়ে এসে বাঁচিয়েছেন ডাক্তারবাবু, আপনি আমাকে আপনার বাড়িতে নিয়ে যাবেন, তারপর আমি আপনাকে ঠিক করে দেব। আর আমি বাড়ি যাবই। বাইরে উর্মি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, দিদি বাড়িতে যাবে? তার মানে আমার আবার সব কিছু আগের মতো শেষ হয়ে যাবে? এত কিছু সব আমার হাতের বাইরে বেরিয়ে যাবে? না না না, এটা আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। এরপর সোনাও বলে, নিয়ে চলো না বাবা। এরপর দীপাকে সেনগুপ্ত বাড়িতে নিয়ে আসে। অন্যদিকে দীপা সেনগুপ্ত বাড়িতে আসে, বলে বাড়িটা বেশ সুন্দর করে সাজিয়ে দিয়ে রেখেছে। প্রবীরবাবু লাবণ্যকে এসে বলে, দিদিভাই তুমি আর কোনো চিন্তা করো না, তোমার ভালো মা এক্ষুনি চলে আসবে, সে সব ঠিক করে দেবে, সব একদম সামলে দেবে, তার কোথাতে সব কিছু চলবে, আর কারো অন্যায় করার ক্ষমতা হবে না। এরপর প্রবীরবাবু উর্মির কাছে গিয়ে বলে, ছোট বৌমা, তুমি এই বাড়ির যতটা দায়িত্ব পালন করেছো সেটাই হয়েছে, এখন চাবিটা দাও, বড় বৌমা বাড়িতে ফিরে এসেছে, তোমাকে আর দায়িত্ব সামলাতে হবে না, বাড়ির চাবিটা আমাকে দাও। প্রবীরের কথা মতো উর্মি চাবিটা দিয়ে দেয় প্রবীরবাবুকে, এবং উর্মি মনে মনে বলতে লাগে, তুমি আমার সব কিছুতে আবার জল ঢেলে দিলে দিদি, আমি তোমাকে ছাড়বো না, কোনো দিন সুখের সংসার করতে দেব না। এরপর উর্মি ওখান থেকে চলে যায়। এদিকে একটু পরে দীপাকে বাড়িতে আনা হয় এবং দীপা আর সূর্যকে বরণ করে বাড়িতে ঢোকাবে। তখনই সূর্য একটা প্রশ্ন করে যে এটা কি হচ্ছে, যেমন বাড়ির বউ বাড়িতে ফিরলো এমনটা করছো? ঠিক তখনই লাবণ্য বল দেয় যে ভালো মায়ের তো তোমার বউ ভালো ছেলে। লাবণ্যর কথা শুনে সবাই চমকে যায়, সূর্যও চমকে যায়। এরপর সবাই বাড়ির ভেতরে প্রবেশ করে। সোনা বলে, হ্যাঁ মা, ভেতরে চলো। দীপা বলে, সোনা তোকে এই পোশাক আর পরে থাকতে হবে না মা। সোনা শুনে চমকে যায়। সোনা বলে, কেন মা? দীপা বলে, আমি রুডির আওয়াজ পেয়েছি। হ্যাঁ, ওটা রুডি ছিল, রুডি বেঁচে আছে, আর কেউ না। সোনা বলে, মা এটা তুমি কি বলছো, রুডি বেঁচে আছে? দীপা বলে, রুডি আমাদের শাস্তি দেওয়ার জন্য মেয়ে সেজে ওখানে ছিল। রূপা বলে, মা তুমি রুডিকে দেখেছো? রুডি বেঁচে আছে, ও মরেনি। আমি তাহলে খুনি নই, তাহলে আমাদের কলঙ্ক ঘুচে যাবে। সোনা বলে, মানে তুমি রুডিকে খুন করেছিলে আর মা তোমার কলঙ্ক নিয়ে জেলে গিয়েছিল? এরপর দীপা বলে, না না না, আমি তো খুনি সাব্যস্ত হয়ে জেলে গিয়েছিলাম। এরপর রূপাকে সাইডে নিয়ে গিয়ে দীপা আগের দিব্যির কথা মনে করিয়ে দেয়। এরপর সোনা বলে, আমি ওকে নিজের হাতেই শেষ করব মা, আমি ওর রক্ত দিয়ে আমার জীবনের সব রং আবার ফিরিয়ে নিয়ে আসব, আমি ওকে ছাড়ব না মা। এরপর ওখান থেকে চলে যাবে। তখন সূর্য চলে আসে। সূর্য চলে আসলে সূর্য বলে, আপনি তো এখন সুস্থ আছেন, আর দীপকে কেন আপনি তুমি করে ডাকছেন? এরপর দীপা অজুহাত দেখিয়ে বলে, না, ও তো আমার সন্তানের সমান, তাই আমি ওকে আমার সন্তানের মতোই মর্যাদা দিয়েছি। এরপর সূর্য ওখান থেকে চলে যায়। সূর্য বলে, বাহ, আপনার তো হিসাবের নারী টান খুবই ভালো হয়ে আছে। এরপর উর্মি বাড়িটার
সব কিছুর দায়িত্ব পালন করতে পারে না বলে উর্মি মনে মনে ঠিক করে যে আমি কুন্তলাকে এবার ফোন করে সব কিছুটা জানবো। এরপর কুন্তলাকে ফোন করতে লাগে উর্মি, আর রুডি ওখানে যে বেঁচে আছে সেটা জানতে পারে উর্মি বলে, রুডি কি বেঁচে আছে কুন্তলা দেবী? কুন্তলা বলে, এটা এটা তুমি কি বলছো উর্মি? আমার ছেলেটা মরে গেছে, আমি কিভাবে বলবো তোমাকে যে রুডি বেঁচে আছে? আর তোমাকে কে বা বললো এই কথাটা? উর্মি সাথ ফোনটা কেটে দেয়। বন্ধুরা, আজকের ছিল এই এপিসোড। তোমাদের কেমন লাগলো এপিসোডটি? তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।